নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি ডিম টিউশন। গতকাল তোমাদের ডিসেম্বর 21 তারিখ ছিল, অর্থাৎ এনএমএ স্কলারশিপ, যেটা ক্লাস 8-এর অল ইন্ডিয়া পোর্টাল স্কলারশিপ হয়, তার পরীক্ষা সকলে তোমরা দিয়েছো। প্রথমেই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি বলেছিলাম যে গতকালই সমস্ত ভিডিও আপলোড করে দেবো, কিন্তু আমার মাইকটার প্রবলেম করার কারণে আমি সমস্ত ভিডিও তোমাদেরকে দিতে পারিনি। আমি মাইকটা রিপেয়ার করে তারপর আবার তোমাদের সামনে এসে হাজির হলাম, যে পুরো ভিডিও একদম নির্ভুল উত্তর তোমাদের সামনে নিয়ে। তো তোমাদের প্রথমেই বলি, তোমাদের মেন্টাল অ্যাবিলিটি টেস্ট যেটা হয়, অর্থাৎ ম্যাটের কোয়েশ্চেন আমি পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিটের মধ্যেই তোমাদের আপলোড করে দিয়েছিলাম। তো তোমরা পরীক্ষা সবাই কোয়েশ্চেন পেয়েছো, এবং যারা যারা দাদারা আছে বা বোনরা আছে, ভাইরা আছে, যারা কোয়েশ্চেন তোমরা সকলেই দেখেছো আশা করি। আর যারা দেখোনি তারা তো এখন কোয়েশ্চেন আপাতত পেয়ে গিয়েছো। তো প্রথমেই বলি, স্যাটের ইতিহাস, ভূগোল এবং জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এই দুটো চারটে সাবজেক্টের আমি আপলোড করে দিয়েছি। আমার আপলোড করার কথা ছিল ম্যাথ এবং ম্যাথমেটিক্স, অর্থাৎ স্যাটের অঙ্কটা। তো ওই দুটো তো খুব লং ভিডিও, তাই আপলোড করতে পারিনি। এবং আপলোড করতে পারিনি বলতে আমি ভিডিওটাই করে উঠতে পারিনি, কারণ হচ্ছে যে আমার মাইকটা খুবই ডিস্টার্ব করছিল। তো এই কারণে আমি ভিডিওতে আসতে পারিনি বা তোমাদের সামনে উত্তর নিয়ে এসে আসতে পারিনি। তো আমি প্রথমেই বলি যে তোমাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী, এবং আমি তোমাদের সঠিক এবং নির্ভুল উত্তর নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। তো দেখো, তোমাদের এনএমএ স্কলারশিপে যে ম্যাটের কোশ্চেন ছিল ফার্স্ট হাফ, যেটাকে বলা হয়, অর্থাৎ 10:30 থেকে তোমাদের যেটা পরীক্ষা ছিল 12টা পর্যন্ত, সেই পরীক্ষার উত্তর আমি তোমাদের জানাচ্ছি। দেখো ফার্স্ট প্রশ্ন ছিল তোমাদের কি না, অডেড নাম্বার খোঁজা, মানে কোনটি আলাদা, এটাকে অডেড বলা হয়, তোমরা সকলেই জানো সেটা। দেখো 1 নম্বর অপশান ছিল রেড, গ্রিন, ভায়োলেট আর ইয়েলো, অর্থাৎ লাল, সবুজ, বেগুনি, হলুদ। তো এইগুলোর মধ্যে কোনটি আলাদা? তুমি যদি রামধনুকে ডিনোট করতে যাও তাহলে কিন্তু হবে না, কারণ রামধনুতে এই 4টি বর্ণই থাকে। তাহলে অন্য কি এমন আছে যেখানে 3টে বর্ণ থাকে এবং একটা থাকে না? সেটা হচ্ছে, দেখো আমাদের ট্রাফিক সিগন্যাল, অর্থাৎ সিগন্যালে দেখো এই লাল, সবুজ এবং হলুদটা দেখো থাকে, কিন্তু বেগুনিটা থাকে না। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি বেগুনি, এটি ওইগুলোর থেকে আলাদা। কোশ্চেন নাম্বার 2, দেখো জানুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে, এই 4টের মধ্যে কোনটা আলাদা? অবশ্যই এপ্রিল মাস হবে, কারণ বাকি সবগুলো 31 দিনের হয় আর এটা হয় 30 দিন, মানে এইগুলো, এটা 31 ডেজ, এটাও তোমাদের 31 ডেজ, এটাও 31 ডেজ, আর এটা 30 ডেজ। তাহলে এটাই আমাদের উত্তর, কারণ আমরা তো জানি, দেখো আমরা জানি জানুয়ারি মাস মানে এই যে উপরের অংশটা মানে 31 দিন, ফেব্রুয়ারি মাসটা তো ব্যতিক্রম, মার্চ তার মানে এটাও 31 দিন, এপ্রিল মানে এটা পড়ছে, তাহলে এটা আমাদের কি 30 দিন, আর এদিকে মেয়েটা তাহলে আমাদের 31 দিন। তো উঁচু অংশগুলো আমাদের কি 31 দিন, আর মধ্যের এই অংশগুলো 30 দিনের চাষ করি, সকলেই জানো, সেই জন্য এপ্রিল মাসটা আমাদের উত্তর। তারপরে 3 নম্বর কোশ্চেন আছে কি, জল, লোহা, কয়লা এবং লেড বা সীসা। তো আমাদের উত্তর হবে জলটা উত্তর হবে, কারণ কি তুমি তো অনেক রকমভাবে যেতে পারো। তো লোহা, কয়লা, লেড, এইগুলা, কয়লা মানেই ধরো কার্বন, তো তাহলে এগুলো সব এক একটা করে মৌল বা পরমাণু আর বা ধাতু, আর এদিকে জল হচ্ছে একটা যৌগ, এইভাবে বলতে পারো। অথবা বলতে পারো সবগুলোই একটা কঠিন পদার্থ আর জলটা একটা তরল পদার্থ, তুমি এইভাবেও বলতে পারো, যেভাবে বলবে সেভাবেই উত্তর হবে। 4 নম্বর প্রশ্ন আছে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এবং আয়োডিন। তো সঠিক উত্তর হবে আমাদের আয়োডিন, কারণ ওইগুলা কিন্তু সব হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন সব গ্যাস, কিন্তু আয়োডিন একটা অধাতু হলেও এটা কিন্তু কি আমাদের কঠিন পদার্থ। তুমি এরকমভাবে যদি ভাবো অধাতু, তাহলে অধাতু তো 4টি অধাতু, আয়োডিন অধাতু, অক্সিজেন অধাতু, নাইট্রোজেন অধাতু, হাইড্রোজেন অধাতু। তো আমাদের আয়োডিনটা হচ্ছে উত্তর, কারণ কি, কারণ আয়োডিনটা হচ্ছে কঠিন পদার্থ, বাকি সব কি গ্যাসীয়।
তো 5 নম্বর কোশ্চেন দেখো, বলছে জেপিভি ইউআইও এটা একটা সিরিজ দিয়েছে, বলতে এটা কোডিং ডিকোডিং বলা হয় আমাদেরকে। তো তোমরা যদি দেখো সব দেখবে যে 6 ঘর করে উঠছে। তো অপশান বি একমাত্র আছে যেটা কিন্তু ওই সিরিজটা মেনটেন করছে না, তাহলে আমাদের এটা উত্তর। 6 দাগের উত্তরটা হচ্ছে আমাদের অপশান বি। 7 দাগেরটা দেখো খুব সোজা, তো টেবিল স্টুডেন্ট চেয়ার ডেস্ক এটা আলাদা হচ্ছে স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট উত্তর। তারপর দেখো 1300 15 2709 3249 83 14, তো মানে 8314 এটাই আমাদের উত্তর। তারপরটা দেখো 9 দাগে কী আছে, 1:4 8:18 10:24 22:46। তো এইটা হয়েছে দেখো, এইটা হয়েছে প্রথম যে পার্টটা আছে তার সাথে 2 গুণ করে 2 যোগ, মানে এখানে যেটা আছে তার সাথে 2 গুণ করে 2 যোগ, এখানে যেটা আছে 2 গুণ করে 2 যোগ, এখানে যেটা আছে 2 গুণ করে 2 যোগ, এখানে যেটা আছে 2 গুণ করে 2 যোগ, মানে 22 দুগুণে 44 আর 2 46, তাহলে এটা 10 দুগুণে 20 প্লাস 2 22, তাহলে এই 22 এটা 22 হতো, 24 দিয়েছে এই জায়গাটা কত হতো 22 হতো, তাহলে এটাই আমাদের ভুল আছে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই সিরিজটাকে মেনটেন করছে না, অর্থাৎ এটা হচ্ছে অডেড আলাদা। তারপরে দেখো 10 নম্বর প্রশ্নটা আমাদের কী আছে, 10 নম্বর প্রশ্নটা দেখো। তো 10 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান নম্বর ডি। কারণ দেখো এই যে ডান দিকে যেটা আছে তার 3 গুণের সাথে বাঁ দিকটা হচ্ছে, মানে 71 সাথে 3 গুণ করে 213, 66 সাথে 3 গুণ করে 198, 39 সাথে 3 গুণ করে 117, কিন্তু একমাত্র 41 সাথে 4 গুণ করে দেখো 164 হচ্ছে, তাহলে এটাই আমাদের মানে সিরিজটা মেনটেন করছে না। তারপরে দেখো 11 নম্বর উত্তরটা, 11 নম্বর উত্তর দেখো সবকটা মৌলিক আছে, কিন্তু 87 বা 87টা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা নয়, তাহলে এটাই উত্তর। তারপরটা দেখো 12টা, তো সব দিকে সোজা হচ্ছে 12টা, সবাই পারবে আশা করি। কারণ দেখো 12টা দেখো 13 আছে, ওটা 31 আছে, মানে উল্টি দিয়েছে 45 54, মানে সংখ্যাগুলোকে উল্টে দিয়েছে। একমাত্র অপশান নাম্বার ডিটা দেখো উল্টায় না, এটা 17 হওয়া উচিত ছিল 88 থেকে, কিন্তু এটা হয়নি, তাহলে এটাই উত্তর। তারপরে দেখো 216 36 125 27, এগুলো দেখো সব ঘনফল মানে কিউব, তো একমাত্র এই 36টা হচ্ছে বর্গ, ঠিক আছে, বা স্কয়ার, আর বাকিগুলো সব ঘন। এইটা দেখো 216 6-এর কিউব, 125 5-এর কিউব, 27টা 3-এর কিউব, আর 36টা হচ্ছে 6-এর স্কোয়ার। তো 14টা দেখো 14 সিরিজ হবে 27, আর এই সিরিজে 27 উত্তর। তারপরে 15টা উত্তর হবে দেখো এটাও কিন্তু 27। এই সিরিজগুলা কী করে হলো সমস্ত বর্ণনা আমি কিন্তু তোমাদেরকে আর একটা ভিডিও করবো, দিয়ে সব ডিটেলসে তোমাদেরকে বর্ণনা করবো। দেখো দেখো 16 দাগের উত্তর দেখো, 16 দাগের উত্তরটা কী হবে, 16 দাগের উত্তরটা হবে অপশান নাম্বার সি। 17 দাগের উত্তরটা হবে অপশান নাম্বার এ। এটা হচ্ছে তোমার নাম্বার সিরিজ বলা হয়, ঠিক আছে। এই নাম্বার সিরিজগুলো তো ধরো এখানে অত বলা সম্ভব নয়, এগুলো সব তোমাদেরকে আমি বলবো, কোনো অসুবিধা নেই, এগুলো সব তোমাদেরকে আমি জানাবো। তো এটা কীভাবে জানাবো, এটা আমি তোমাদের আর একটা ভিডিও আনবো, সেই ভিডিওতে পুরো ডিটেলসে বলবো। তো এইটা দেখো সোজা, দেখো 1 1 আছে মানে 1 গণিত 1, তারপরে 4 8 আছে মানে 4 গণিত 2, তারপর 9 এরপর জিজ্ঞাসা ছিল মানে 9 গণিত 3 হবে হিসাব মতো, 16 গণিত 4 64, মানে এর সাথে এর সম্পর্ক 1 গুণ, এর সাথে এর 2 গুণ, এর সাথে নিশ্চয়ই তাহলে 3 গুণ হবে, এর সাথে এর কত গুণ 4 গুণ, তাহলে উত্তর আমাদের কত 27, বা উত্তর হচ্ছে আমাদের 27। তারপরটা দেখো 0 6 24 60 120 210, তাহলে এটা উত্তর হবে আমাদের কত 336, তো এটা উত্তর হবে আমাদের 336। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন হচ্ছে আমাদের 20 দাগের কোশ্চেন, 20 দাগের কোশ্চেনটা হবে আমাদের 232। তো 21 নম্বর প্রশ্নটা উত্তর মানে কোশ্চেনটাই ভুল, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের যদি এই 285টা যদি আমাদের 283 হতো, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হতো 350। কিন্তু আমাদের নাম্বারটা সিরিজ করা যায়, মানে নাম্বার সিরিজ যদি করা যায়, তাহলে এটা যদি 285 জায়গায় যদি 283 হতো তাহলে আমাদের সঠিক উত্তর হতো। কিন্তু যেহেতু এটা 285, তাহলে এটা কোনো মতেই উত্তর হচ্ছে না, অনেক রকমভাবে দেখা গেল উত্তর হচ্ছে না। এই কোশ্চেনটা ভুল, তোমরা সকলে যারা যারা উত্তর করেছো এই 21 দাগের কোশ্চেনের উত্তর, তারা সকলেই নাম্বার পাবে, এটা কিন্তু কোশ্চেনটা ভুল আছে। তো 22 দাগেরটা দেখো, 22 দাগেরটা হবে 75, নাম্বার সিরিজ করলেই পেয়ে যাবে। 23 দাগেরটা হবে 728, 24 দাগের উত্তর হবে 116, অর্থাৎ অপশান সি। 25 দাগের উত্তর হবে 3508, 26 দাগের উত্তর হবে 122, অপশান ডি। 27 দাগের উত্তর হবে অপশান এ 94, 28 দাগের উত্তর হবে 52, অপশান ডি।
29 দাগের উত্তর হবে অপশন বি, মৌলিক সংখ্যা। 40 দাগের হবে, সব ভাগ করে করে হচ্ছে। তো 30 দাগের উত্তর হবে, 29 ছিল একটা, এটা 30 দাগের উত্তর হবে অপশন এ। ওর নাম্বারটা বলতে একটু ভুল হয়েছে, সরি। তারপরে দেখো, তারপরে বলছে ইংরেজি বর্ণমালা বিপরীত ক্রমে সাজালে এগুলো তো বেশ, এটা তো অপশন আর, এগুলো সব তোমাদেরকে আমি করে দেখাবো। তারপরে 32 দাগের উত্তর হবে সন অর্থাৎ পুত্র, অপশন এ। ডাইস দিয়েছে লুডোর ছক্কা। 33 দাগের উত্তর হবে একের বিপরীতে আছে 4, অপশন সি। 34 দাগের উত্তর হবে 3-এর বিপরীতে, এটাও 4 উত্তর, মানে অপশন সি। তো এইখানে দেখো এই 35 থেকে 37 দাগে একটা সিরিজ দিয়েছে। এই সিরিজ অনুযায়ী বলেছে যেটা বৃত্ত এটা হচ্ছে শিক্ষিত, শিক্ষিত লোককে বোঝাচ্ছে, ঠিক আছে। ত্রিভুজ যেটা আছে ত্রিভুজটাকে বোঝাচ্ছে ডাক্তার, আর আয়তক্ষেত্র যেটা আছে সেটাকে যদি পুরুষ বোঝায়, যদি বোঝায় তাহলে আমাদের 35 দাগের উত্তর কী আছে, যে কোন অংশটি শিক্ষিত পুরুষ যারা ডাক্তার, এটা ই হবে, অপশান বি, বি উত্তর হবে ই। 36 দাগেরটা হবে অপশান সি। 37 দাগে দেখো কী বলেছে, 37 দাগে বলেছে এটাই কতগুলি সরলরেখা আছে। তো সরলরেখা দেখো, এইটা একটা, এটা একটা, দুটো, এটা একটা, পুরোটা একটা, তিনটে, এটা 4টে, 5টা, 6টা, 7টা, আর দুটো কর্ণ, 8টা, 9টা। তাহলে উত্তর হচ্ছে আমাদের কি 9, অপশান ডি, এটা হচ্ছে আমাদের উত্তর। তারপর দেখো 38 দাগের কোশ্চেনগুলো খুব সুন্দর দিয়েছে এই কোশ্চেনগুলো। তো এই কোশ্চেনগুলো তোমরা পারবে, সিরিজগুলো দেখবে যে এই দেখো 3 কী করে হলো, দেখো 12 থেকে মানে গণিত যে চিহ্নগুলো আছে না তার জায়গায় সব মাইনাস করে দেবে, গণিতের জায়গায় সব মাইনাস করে দেবে, উত্তর পেয়ে যাবে। দেখবে যে তাহলে উত্তর এটার হবে অপশান এ। দেখবে 12 থেকে 8 বাদ দিলে কত 4, আর এদিকে 6 থেকে 5 বাদ দিলে কত 1, তা 4 থেকে 1 বাদ দিলে 3, এরকম প্রসেসে দেখবে। দেখো আমি দুটো বার করে দেখিয়ে দিয়েছি, দেখো খুব সোজা। তারপরে দেখো 39 দাগের উত্তর, 39 দাগের উত্তর খুব সোজা। দেখো 8 + 6 আছে, তো তুমি 8কে 2 দিয়ে ভাগ করবে, তাহলে কত হবে 4। দেখো এই 4টা এখানে লিখেছি, আর 6কে 2 দিয়ে ভাগ করবে 3, দেখো এখানে লিখেছি। তারপরে এদিকে দেখো এই 4কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে 2, 2, আর 16কে 2 দিয়ে ভাগ করলে 8, এরকমভাবে হয়েছে। তো এইটাতে সেম দেখো 4 আছে, 4কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে 2, আর 8কে যদি 2 দিয়ে ভাগ করো কত হবে 4, তাহলে উত্তর হবে 24। তাহলে অপশান সি, অপশান সি হচ্ছে আমাদের উত্তর। তারপরে দেখো যে 40 দাগের উত্তর কী হবে, 40 দাগের কী আছে, 40 দাগের 4 - 8 আছে। মানে দেখো এই যে 4টা আছে না, বাঁ দিকে যেটা আছে সেটা ডান দিকের সাথে ভাগ করে দেবে, তাহলে 4 দুগুণে 8, তাই 2 হয়েছে। দেখো 16 × 8 = 128, তাহলে 8 × 128 হয়ে গেছে। 3 × 12 = 36, তাহলে 11 × 5 = 55, উত্তর হবে অপশান বি, 40 দাগের অপশান বি। যেইগুলো মুখে মুখে বলা সম্ভব সেগুলো আমি বলে দিচ্ছি, আর যেগুলো মুখে মুখে বলা সম্ভব নয় সেগুলো আমি তোমাদেরকে পরে করে দেখাবো। তো এখানে বলেছে যে 8 জন ব্যক্তি আছে, PMRTQ UV এবং W, এগুলো একটা সারিতে বসে আছে, কী আছে এটা পড়ে নেবে। দেখো আমি করেছি, দেখো এরকমভাবে বসে আছে। বলছে আরের একেবারে ডান দিকে কী আছে, আর তো ওই দিকে মুখ করে বসে আছে, তাহলে ডান দিকে বসে আছে, আর ডান দিকে হবে কি আরের ডান দিকে হবে একবারে টি, তাহলে আর ডান দিকে টি। কিন্তু এরকমভাবে যদি বলা হয় তাহলে এটা উত্তর হওয়া উচিত ছিল, কিন্তু আমি তো আরটা তো ওই দিকটাই বসে আছে, তাহলে আর উত্তর হবে কি অপশান এ, তা টি উত্তর হবে, ডান দিকে বসে আছে। তো আর এর সামনাসামনি কে বসে আছে, দেখো আর এর সামনাসামনি কে বসে আছে, আর এর সামনাসামনি বসে আছে পি, তাহলে উত্তর হবে অপশান সি। পি এর একেবারে বাঁ দিকে কে আছে, দেখো পি এর একেবারে বাঁ দিকে উত্তর হবে কি ইউ, ইউ হচ্ছে উত্তর। বেশ, তারপরে দেখো এদিকে 44 নম্বরের কোশ্চেনটা দেখো। তো 44 নম্বরের কোশ্চেন কী বলছে, ভি এর সামনাসামনি কে বসে আছে, তো ভি এর সামনাসামনি বসে আছে এম, উত্তর হচ্ছে এম। তারপরে দেখো যে নিচের কোন দুটি জোড়ায় ব্যক্তিকে একে অপরের সামনাসামনি বসেছে, তাহলে এম আর ভি, এখানে একমাত্র এম ভিটাই মিলছে, তাছাড়া মিলছে না। তো এইটাকেও দেখো খুব সোজা প্রশ্ন দিয়েছে যে কী কী খেলা করে না করে, এটা একটা সিরিজের মতো করে সাজাতে হয়, সব তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে সব দেখিয়ে দেবো। তো দেখো এর উত্তরগুলো দেখে নাও, একটু উত্তরগুলো মিলিয়ে নাও। তো এটার অপশান কী হবে, অপশান হবে সি। তো 47-এর অপশান হবে অপশান বি, 48-এর অপশান হবে অপশান এ,
49-এর অপশান হবে অপশান সি, 50-এর অপশান হবে অপশান ডি। 51 তো এখানে ওয়েট অনুযায়ী করেছে, দেখো এখানে প্রশ্ন 51 থেকে 55 থেকে যে প্রশ্ন, এটা তোমরা উত্তরগুলো আমি নিলে আমি তোমাদেরকে সব পরে করিয়ে দেবো। তাহলে 51 থেকে অপশান হবে অপশান সি। 52 থেকে উত্তর হবে অপশান ডি। 53 থেকে প্রশ্নের উত্তর হবে অপশান এ। 54 থেকে উত্তর হবে অপশান বি। 55 থেকে অপশানের উত্তর হবে অপশান বি। তারপর দেখো 56 দাগের উত্তর, দেখো এটা তো কোডিং ডিকোডিং। 56 দাগের উত্তর হবে অপশান এ। 57 দাগের উত্তর হবে অপশান ডি। 59 দাগের অপশান হবে অপশান ডি, সরি 58 দাগের অপশান ডি। 59 দাগের উত্তর হবে অপশান বি। তো 58 দাগটা দেখলাম, এটা 58 দাগ, এটা 59 দাগ। 59 দাগের অপশান বি। 60 দাগের উত্তর হবে অপশান এ, 60-এর উত্তর। এবার আমাদের কিছু চিত্র আছে যেগুলোর মধ্যে আলাদা কিছু খুঁজে পাওয়া যাচ্ছে। তো 61 দাগের উত্তর হবে অপশান সি, কারণ একদম দুটোকে একদম এই ছবিগুলো দেখো সমান ভাগে ভাগ করেছে প্রত্যেকটা ভাগ, কিন্তু অপশান সি এতে দেখো নাই। তারপর 62 দাগের উত্তর হবে অপশান ডি, কারণ দেখো এগুলো দেখো এম এর 4টি বাহু, ইয়েরও 4টি বাহু, ডাব্লিউরও 4টি বাহু, অর্থাৎ 4টি সরলরেখা দ্বারা হয়েছে, কিন্তু এই যে দেখো 3টি বাহু, তাহলে এটা উত্তর। 63 দাগের উত্তর হবে অপশান বি, সরি অপশান সি, কারণ দেখো সবগুলো নিচের দিকে আছে আর এটা একমাত্র উপর দিকে আছে অপশান সি, তাহলে উত্তর হবে অপশান সি। কেউ বি ভেবে নিও না, অপশান সি। ক্ষমা চেয়ে নিচ্ছি ভুল হওয়ার জন্য। তো 64 দাগের উত্তরটা নিয়ে আমিও নিজেও একটু কনফিউজড, ঠিক আছে। 64 দাগের উত্তর দেখো, যদি একভাবে ভাবতে যাও অপশান বিও হতে পারে, আবার এখানে অপশান ডিও কিন্তু হতে পারে, কারণ দেখো ওপরে যে মাথায় তীর চিহ্নটা আছে দেখো সব বাঁ দিকে তীর চিহ্ন দেখাচ্ছে, তাহলে সেই হিসাবে যদি দেখা যায় তাহলে ডিটা উত্তর হবে। আর অন্যান্যভাবে যদি দেখা যায়, আবার 64 দাগে দেখো সব মধ্যেভাবে হয়েছে, কিন্তু এটা লম্বাভাবে হয়েছে, মানে মধ্যে যে দাগটা আছে এই দাগটা, তো অপশান বিটাই আমার মনে হচ্ছে হবে, কিন্তু দুটো ওটাও হতে পারে। দেখা যাক ফাইনাল অ্যান্সার কী দেবে, তখনই বোঝা যাবে। তো 65 দাগের অপশান হচ্ছে উত্তর হচ্ছে বি, কারণ দেখো এই যে স্টারগুলো আছে না সেগুলো কোনাকুনি আছে, কিন্তু এগুলো এর দুটো দেখো পাশাপাশি আছে। তারপর 65 দাগের উত্তর হলো দেখো 66 দাগের উত্তর, দেখো এটা ওয়াটার ইমেজ দিয়েছে, তো 66 দাগের উত্তরটা কি দেখো, 66 দাগের উত্তর হচ্ছে অপশান এ। 67 দাগের উত্তর হচ্ছে অপশান বি। 68 দাগের উত্তর হচ্ছে অপশান সি। 69 দাগের উত্তর হচ্ছে 69 দাগের অপশান এ, অপশান এটা হচ্ছে উত্তর। যে ছাত্রটা আছে সে একদম সঠিক উত্তর করে কেটে দিয়েছে। 70 দাগের উত্তর হচ্ছে অপশান ডি, 70 দাগের অপশান ডি। তো 71 দাগের উত্তর হচ্ছে 71 দাগের উত্তর হচ্ছে অপশান বি। তো 72 দাগে দেখো, তো 72 দাগের উত্তর হচ্ছে অপশান ডি। 73 দাগের উত্তর হচ্ছে অপশান ডি। 73 দাগের অপশান ডিটাই উত্তর। তো 74 দাগের উত্তর হচ্ছে দেখো, 74 দাগের উত্তর হচ্ছে অপশান ডি। একটু মিলিয়ে নিও সকলে, দেখ কার কত মার্কস হচ্ছে বলো ম্যাথে। 75 দাগের উত্তর হচ্ছে অপশান সি। 76 দাগের উত্তর হচ্ছে অপশান সি। 77 দাগের উত্তর হচ্ছে অপশান ডি। 77 দাগের উত্তর। দেখো 78 দাগের উত্তর হচ্ছে অপশান সি। 59 দাগের উত্তর হচ্ছে অপশান বি, সরি 59 বলে ফেললাম। 79 দাগের উত্তর হচ্ছে অপশান বি। 80 দাগের উত্তর হচ্ছে অপশান ডি। দেখো 81 দাগের উত্তর কী হচ্ছে, দেখো তোমার 81 দাগের উত্তর হচ্ছে অপশান সি। 82 দাগের উত্তরটা দেখো, 82 দাগের উত্তর হচ্ছে অপশান ডি। তুমি সহজ দিয়েছো এগুলো। তারপর দেখো 83 দাগের উত্তর কী হচ্ছে, 83 দাগের উত্তর হচ্ছে অপশান ডি।
ঠিক আছে, অপশান ডিটা হচ্ছে উত্তর আমাদের 83 দাগের। তো দেখো হয়ে এসছে। আর 84 দাগের উত্তর আছে অপশান বি। 85 দাগের উত্তর আছে অপশান ডি। 86 দাগের উত্তর হচ্ছে অপশান সি। 87 দাগের উত্তর আছে অপশান সি। 88 দাগের উত্তর আছে অপশান ডি। 89 দাগের উত্তর আছে অপশান এ। আর 90 এবং শেষ প্রশ্ন, ম্যাথের শেষ প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ। তাহলে দেখো সমস্ত উত্তর করে দেওয়া হলো, একটা কোশ্চেনের উত্তর ভুল পাওয়া গেল। তো কোশ্চেনের উত্তর ভুল পাওয়া গেল বলতে মানে কোশ্চেনটাই ভুল হলো। তো সমস্ত প্রশ্নর একদম নির্ভুল উত্তর কিন্তু তোমাদেরকে জানানো হলো। তো এই নির্ভুল উত্তর তোমরা আশা করি সকলে দেখলে এবং সকলে বলবে যে কার কত নম্বর হলো যোগ করে। এবং যে সমস্ত বন্ধুরা পরীক্ষা দিয়েছে সবাইকে এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, তো তাদেরও জানতে পারবে যে তারাও কত নম্বর পেলো। আমি খুব শীঘ্রই তোমাদের সামনে নিয়ে চলে আসছি যে কাট অফের ভিডিও, কাট অফ কত হতে চলেছে। তো সকলেকেই বলছি যে খুব ভালো থেকো। এবং গণিতের সেটের যে গণিত বা অঙ্কের সম্পূর্ণ সমাধান সহ উত্তর আমি তোমাদের সামনে নিয়ে আসছি খুব শীঘ্রই। তো আমি দুঃখিত, আমার মাইকটা খারাপ হওয়ার কারণে আমি খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করতে পারিনি। তো আমি এটা বলবো সকলকে প্রচুর প্রচুর শেয়ার করো এবং যে বন্ধু বান্ধবীরা পরীক্ষা দিয়েছে তাদেরকে এটাকে শেয়ার করে দাও এবং জানো যে তারাও কত পেলো। তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে আমারও অনেক অনেক তোমাদের প্রতি ভালোবাসা জন্মাবে, অনুপ্রাণিত জন্মাবে। তাহলে আমি আরও অনেক ভিডিও বা আরও অনেক কিছু ব্যাপার তোমাদের সামনে আনতে পারি। ধন্যবাদ। যারা এই চ্যানেলে নতুন অতিথি তাদেরকে বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিও, যাতে পরবর্তীকালে প্রথম ভিডিও যেটি ছাড়বো সেই নোটিফিকেশন যেন প্রথম তোমার কাছেই আসে। ধন্যবাদ।